যতদিন পর্যন্ত এই জিনিসটা নিশ্চিত না হচ্ছে যে আমরা একটা সঠিক নির্বাচনের পাবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচন দেওয়াটা অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং দেখা যাবে যে বিভিন্ন লুপ হোলসের কারণে আবার ধীরে ধীরে ফ্যাসিস্ট সিস্টেমটা আবার তৈরি হয়ে যেতে পারে। সকল রাজনৈতিক দলের কিন্তু সেই সুযোগ আছে, তারা সেই আস্থার জায়গাটা যাতে তৈরি করতে পারে। দেখুন, আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টা আমরা চেয়েছি ওনাকে, উনি যেটা বলেছেন নিয়োগকর্তা, এটা বলবো যে ওনার একটা মানে খুব আমাদের প্রতি একটা বিশ্বাস থেকে বলেছেন। আমাদের কিন্তু লড়াইটা যেটা ছিল সেটা কিন্তু সিস্টেমটার বিরুদ্ধে ছিল, একটা সিস্টেম, একটা ফ্যাসিস্ট সিস্টেম যেটা তৈরি হয়ে গেছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল। এখন অবশ্যই আমরা সেই ধরনের সিস্টেমটা অবশ্যই ব্যাক চাই না, আমাদের দেশে কখনোই চাই না যে সেটা আবার ফিরে আসুক। তো আমার মনে হয় যে নির্বাচন তো অবশ্যই দরকার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং গণতান্ত্রিক পথে যাতে নির্বাচন হয় এটাই আমরা চাই, সেটা আমরা পাইনি। আমার জেনারেশনে বা আমার জীবৎকালে তো আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, সেটা আমি পাইনি। তো অবশ্যই সেই ধরনের একটা উৎসবমুখর নির্বাচনও চাই, কিন্তু মানে এমনভাবে সেই নির্বাচনটা যাতে না হয় যেটা কারণে সিস্টেমটা আবার ব্যাক চলে আসে, এই জিনিসটা অবশ্যই চাই না। সে ততদিন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত এই জিনিসটা নিশ্চিত না হচ্ছে যে আমরা একটা সঠিক নির্বাচনের পাবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচন দেওয়াটা অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং দেখা যাবে যে বিভিন্ন লুপ হোলসের কারণে আবার ধীরে ধীরে ফ্যাসিস্ট সিস্টেমটা আবার তৈরি হয়ে যেতে পারে। তো এই রাষ্ট্র সংস্কার বা বিশেষ করে এই জায়গাটা সংস্কার বা এই জায়গাটার একটা সঠিক মানে অবস্থায় না পৌঁছানো পর্যন্ত নির্বাচন দেওয়াটাকে অবশ্যই যৌক্তিক মনে করছি না এবং অবশ্যই চাই না যে এমন অবস্থায় নির্বাচন আসুক যার কারণে আবার সিস্টেমটা ব্যাক আসুক, এটা আমরা চাই না। তো যতদিন পর্যন্ত এই জায়গাটা ঠিক না হচ্ছে, একদম পুরোপুরি নিশ্চিতভাবে ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়াটার কোনো যৌক্তিকতা আর কি দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টা এর আগেই তিনি বলেছিলেন যখন শপথ নিয়েছেন তারপর পরে যে তিনি আসলে একই সাথে আইন, বিচার ব্যবস্থা, মিডিয়া এসবের সংস্কার তিনি বড় আকারের চান, কারণ এটা 15 বছর যাবৎ এক ধরনের এর মধ্যে চলে আছে এবং রাজনীতিবিদরা যেটা বলছেন যে এইসব জায়গায় যদি সংস্কার করতে চায় সেটা দীর্ঘমেয়াদী সংস্কার, কারণ এটা বছরের পর বছর হয়েছে। শুরু করে দিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে সেটা ছেড়ে দেওয়া, তাতে তারা যেন যেতে পারে, মানে এই আস্থার জায়গা কি রাজনৈতিক দলগুলোর উপর রাখা যাবে? এখন আমরা গত 15 বছর ধরে যেটা দেখে এসেছি, একটা দলের শাসন দেখে এসেছি। মানুষ কিন্তু ওই শাসন থেকে যেটাকে বলে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, তো সেই আস্থার জায়গাটা রাজনৈতিক দলগুলোরও একটু তৈরি করতে হবে অবশ্যই, যাতে জনগণ আস্থা রাখতে পারে। এবং দেখবেন যে এখন কিন্তু মানে প্রচুর পরিমাণে সেই সুযোগটা আছে, সকল রাজনৈতিক দলের কিন্তু সেই সুযোগ আছে, তারা সেই আস্থার জায়গাটা যাতে তৈরি করতে পারে। তো আমি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এটাই বলবো যে তারা যাতে সেই দিকেই মনোনিবেশ করে এবং নির্বাচন দেওয়ার মানে নির্বাচন যতদিনে না দেওয়া হচ্ছে তারা যাতে তাদের যেই মানে ভিত্তিটা এটা তৈরি করে নেয়, যাতে করে মানুষ আস্থা রাখতে পারে এবং নির্বাচনটা সঠিক নির্বাচনের মাধ্যমে মানুষ যাতে তাদের উপর আস্থা রেখে তাদেরকে নির্বাচিত করতে পারে।